সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি সবুজ বাংলার সবুজ মাঠে। আপনাদের সাথে আমি উপস্থিত আছি মোহাম্মদ শোয়েব আলী। আজ আমাদের সাথে উপস্থিত আছেন সবুজ বাংলার প্রিয় সাংবাদিক মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ নিয়ে। তো সাখাওয়াত ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আমরা জানি চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা আজকে বাংলাদেশ জিম্বাবুয়ে হলো। প্রথম দিনের স্কোরটা আমরা যদি সংক্ষেপে বলি, প্রথম দিনের স্কোরটা জিম্বাবুয়ে 9 উইকেট হারিয়ে 227 রান সংগ্রহ করেছে। তো আমরা ম্যাচে দেখতে পেলাম, ম্যাচে দুর্দান্ত ফর্ম করেছে তাইজুল ইসলাম। তিনি শেষ সেশনে আমরা দেখি যে 5 উইকেট তুলে নিয়েছে। প্রথম তো এই পারিপার্শ্বিক যেই দিকগুলো, এই জিম্বাবুয়ের প্রথম দিনের খেলাটা আসলে কেমন ছিল? ধন্যবাদ। বাংলাদেশ জিম্বাবু সিরিজ নিয়ে যদি আমরা কথা বলতে চাই, বাংলাদেশ কিন্তু আপনি জেনে থাকবেন যে প্রথম ম্যাচে সিলেট টেস্টে 3 উইকেট হেরে অবশ্যই তারা ব্যাকফুটে চলে আসে এবং এই ম্যাচে তাদের জয়ের কোনো বিকল্প নেই। সিরিজ বাঁচাতে হলে তাদেরকে এই ম্যাচ জিততেই হবে। আজকে যদি আপনি দেখেন, প্রথম সেশনে জিম্বাবুর মাত্র 2 উইকেট পড়ছে, দ্বিতীয় সেশনে তাদের কোনো উইকেটই পড়েনি। প্রথম সেশন এবং দ্বিতীয় সেশন মিলে জিম্বাবুর 157 রানে 2 উইকেট ছিল। তার মানে তখন কিন্তু আমরা ধরে নিতে পারি যে ম্যাচটা জিম্বাবুর দিকে অনেকটা হেলে পড়েছে। কিন্তু তখনই তাইজুল ইসলাম এসে তার সে দুর্দান্ত পারফর্ম করার কারণে, 5 উইকেট নেওয়ার কারণে দিন শেষে দিনটা এখন পর্যন্ত আমরা বলতে পারি বাংলাদেশ, কারণ শেষ 54 রানের মধ্যে তারা 7 উইকেট হারায়। তো এখন পর্যন্ত আমি বাংলাদেশকে এই দ্বিতীয় দিন শেষে, মানে প্রথম দিন শেষে আমি এগিয়ে রাখবো। এই যে আমরা টেস্ট ক্রিকেট তো খেলছি অনেকদিন ধরে, আমরা জানি বাংলাদেশ এখন পর্যন্ত ফাস্ট বোলিং এ টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত ভালো কিছু করতে পারে নাই। তুলনামূলক কিছু বোলার আছে ভালো করতে পেরেছে, বারবার আমাদের স্পিন বোলাররাই ভালো বোলিং করছে। আমাদের ম্যাচ জেতার কারণও তারাই হয়ে আসছে, যেমন সাকিব আল হাসানের কথা আমরা ধরতে পারি, তাইজুল ইসলাম সহ আরো মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ, তারা উল্লেখযোগ্য উইকেট নিয়ে তারা আসলে ম্যাচ জেতার কারণ হয়। তো এই যে আমাদের স্পিনের উপর যে নির্ভরশীলতা, এটা আসলে মানে কিভাবে কাটিয়ে উঠবে? আমার মনে হয় এখন বাংলাদেশ স্পিন নির্ভরতা যে দলটা, মানে এটা অনেকাংশে কমে আসছে। আজকে যদি দেখেন, তাইজুল ইসলাম 5 উইকেট নেওয়ার পর নাইম ইসলাম 2 উইকেট নিয়েছে। কিন্তু আপনি কিন্তু যখন স্পিনটাকে খেলতেন, তখন আপনার স্পিনিং বোলিং এ নির্ভরতাই থাকতে হবে। যদি আপনি বাইরের দিকে, যেমন পাকিস্তানের সাথে যখন আমাদের রাওয়ালপিন্ডিতে টেস্ট হয়, তখন আমরা সেই ম্যাচগুলো জিতেছি ব্যাটিং এর পাশাপাশি। সেখানে পাঁচ বোলারও ভালো বল করছে, যেমন আমি যদি নাহিদ রানার কথা বলতে পারি। তারপর আমাদের পাইপলাইনের হিসাব করতে গেলে আমাদের ইবাদত হোসেন আছে। তো যেহেতু আমাদের ভালো বোলার গুলা, মানে ফাস্ট বোলিং ইউনিটটা এখন খুব ভালো, তাসকিন, তারপর নাহিদ রানা, এরপরে তানজিম হাসান, সাকিব, এদেরকে নিয়ে কিন্তু আমাদের ফাস্ট বোলিং লাইন আপটা এখন যথেষ্ট পরিমাণে স্ট্রং। তবে হ্যাঁ, আমাদের ওইরকম স্পোর্টিং উইকেটে খেলতে গেলেই আমাদের আর ফাস্ট বোলার বের হয়ে আসবে, আর তখন আমরা স্পিনিং যে নির্ভরতা সেটা আমরা একটু কমাতে পারবো আশা হচ্ছে। আসলে আমাদের ফাস্ট বোলিং এ আরো উন্নত করার জন্য ঘরোয়া লিগ গুলো আরো কিভাবে উন্নত করতে পারে, ঘরোয়া লিগ চালু করার ব্যাপারে আপনি কি পরামর্শ আসলে দেবেন? ঘরোয়া লিগ গুলোর কথা বলে আপনি দেখেন, ডিপিএল এর ফিক্সিং ইস্যু নিয়ে আলোচনা থাকতে হয় আমাদের। একটা ফিক্সিং হইলে কি হইতে পারে, যেমন আপনি একটা দলের সেরা বোলারকে বলে দিলেন যে তোমার কাছে রান খাইতে হবে। তো এই ধরনের অবস্থাগুলোতে আপনার কখনই সেভাবে বোলিং কিন্তু অতটা শক্তিশালী হয়ে আসবে না। আপনার ঘরোয়া লিগকে স্বচ্ছ এবং নিরপেক্ষ করতে হবে, এবং সেখানে ক্লাব কর্তৃপক্ষ তাদের যে বিষয়গুলো আছে সেগুলো আপনাকে কমাইতে হবে। তাদের যে দাপট সেটা কমাই নিয়ে আসতে হবে। আপনি দেখেন, যদি আমরা তাহিদুলদের ইস্যুতে নিয়ে একটু কথা বলি, তাহিদুলদেরকে প্রথমে 1 মাস নিষেধাজ্ঞা দেওয়া হলো। তাহিদুল গণমাধ্যমে কথা বললেন যে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত যদি আন্তর্জাতিক মানের আম্পায়ার হয়, আমি আন্তর্জাতিক মানের খেলার। তার এই দম্ভ করার কারণে তাকে আরো ডিমেরিট পয়েন্ট দিয়ে তাকে 2 ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হলো। কিন্তু দেখেন, তাহিদুলদেরকে কিন্তু পরে আবার খেলানো হলো। তামিম ইকবাল এসে বললো তাকে কেন খেলানো হলো। এই যে মোহামেডান হয়ে তাকে তামিম ইকবাল হস্তে খেলানো হলো, এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের একদম স্বচ্ছ এবং সম্পূর্ণভাবে শক্তিশালী একটা লিগ তৈরি করতে হবে, একটা ক্রিকেটে আসতে হবে। হ্যাঁ। আবার টেস্ট ম্যাচে ফিরে আসি, যে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট চলছে সেটা নিয়ে। তো আমরা জানি ওয়েদার কাস্ট যেটা আমাদের পূর্বাভাস দিয়েছে যে দ্বিতীয় দিন এবং চতুর্থ দিনে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো যদি এই 2 দিনে আমাদের বৃষ্টি হয়ে যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টেস্ট ম্যাচটা আসলে ড্র হওয়ার সম্ভাবনা বেশি। এই বিষয়গুলো আসলে মানে কি রকম প্রভাব ফেলবে? বৃষ্টির উপর তো আমাদের কারো কোনো হাত নেই। এখন প্রথম দিনটা তাইজুল ইসলাম এবং নাইম ইসলাম প্লাস তানজিম হাসান, সাকিবের একটা উইকেট নেওয়ার কারণে আমরা এখন দিন শেষে সুবিধাজনক অবস্থানে আছি। এখন বৃষ্টি হলে সেটার উপর তো মানে তখন আসলে আমাদের কোনো কিছু করার থাকবে না।
তবে আমাদের চেষ্টা করতে হবে তাদের তাড়াতাড়ি উইকেট গুলো নিয়ে, যাতে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি লিড জি, জি, দিতে আমরা পারি তাদেরকে। প্রত্যাশা করব এই ম্যাচটি বাংলাদেশ জিতে আসলে সমতায় ফিরুক, সেই সাথে টেস্ট সিরিজটি ড্র হওয়ার একটা সম্ভাবনা হোক। আমরা জানি যে এই ম্যাচটা ড্র হয়ে গেলে বাংলাদেশ সিরিজটা আসলে হেরে যাবে, ড্র হয়ে ম্যাচটা। তো হ্যাঁ, এই ছিল আজকে সবুজ বাংলার আয়োজন সবুজ মাঠে। তো পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে।